দর্শক, এ বিষয়ে আলোচনা করতে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসির এবং শেখ সিরাজ। সাংবাদিক মঈনুদ্দিন, বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ায় কি ভাবছে নিউ ইয়র্কবাসী, বিস্তারিত জানাবেন। মঈনুদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি। আপনার মানে কি আমাকে বলছেন না কাকু? আমি বুঝতে পারছিলাম না। ওকে, ঠিক আছে। আপনার মানে নিউ ইয়র্কে আপনার মানে অলরেডি মেয়র পদে যে নির্বাচন, সেই নির্বাচনের রেজাল্ট, প্রাথমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং মানে যারা পোল স্টার আছে তারা মানে যেটা ইয়ে করেছে সেটা হচ্ছে আমাদের জোহরান মামদানি, তিনি নির্বাচিত হয়েছেন। তার ভোটের ব্যবধান প্রায় 10 থেকে 12% আপনার নিউ ইয়র্কে। এবং তার এখানে মামদানি একটা এই নির্বাচনের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরবর্তী সাংবাদিকের কাছে, শেখ সিরাজ। দক্ষিণ এশিয়ার সন্তান জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ায় সেখানকার প্রবাসী বাংলাদেশের প্রতিক্রিয়া কিরকম দেখছেন? ধন্যবাদ। আমি শেখ সিরাজ বলছি নিউ ইয়র্ক থেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে নিউ ইয়র্ক সিটিতে ভোট হয়েছে। এটি একটি মেয়র ইলেকশন বলে মনেই হয় না, মনে হচ্ছিল যেন আমেরিকার জাতীয় নির্বাচন। বিশেষ করে বাংলাদেশিদের যে পার্টিসিপেশন, বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আজকে শুধু নয়, গত প্রায় 3 মাস ধরে তাদের পার্টিসিপেশন ছিল। তারা তো আজকে এখন উল্লাস উদ্দীপনায় আছে সবাই, কারণ কিছুক্ষণ পর আজকে যে বিজয়ী আহ, জোহরান মামদানি, কিছুক্ষণের মধ্যেই উনি ভাষণ দিবেন। উনি বলবেন ওনার ভিক্টরি ভাষণ, এবং যিনি বিজিত হয়েছেন মিস্টার কোমো, উনিও তাকে তার সম্ভাষণ জানাবেন। সেটাও আমরা কিছুক্ষণ পরেই শুনতে পারবো। দুজনই লাইভ, দুজনের যে ক্যাম্পেইন স্টেশন যেখানে, সেখান থেকে ভাষণ দিবেন। তো বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক আনন্দ উৎফুল্ল, কারণ আমরা এটা এক্সপেক্ট করেছিলাম 3 মাস ধরে। এবং এটার মধ্যে বাঙালিদের যথেষ্ট আপনার ইয়ে ছিল, পরিশ্রম ছিল। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত জোহরান মামদানিকে জিতানোর জন্য কাজ করেছেন। গতকালকে রাত্রে প্রায় 12টা 1টা পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তায় বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় বিশেষ করে মিছিল হয়েছে বাংলাদেশের স্টাইলে। এবং আজকে সারাদিন ক্যাম্পেইন হয়েছে। এখানে তো ক্যাম্পেইনের কোনো নিষেধাজ্ঞা নেই, ভোট কেন্দ্রের সামনে, বাইরে, পিছনে সব জায়গায় ব্যাপক ক্যাম্পেইন হয়েছে। মহিলারা ক্যাম্পেইনের সাথে ছিল। আজকে তেমন শীত ছিল না, তবে ঠান্ডা, মোটামুটি ঠান্ডা ছিল। কোনো স্নো কোনো ছিল না, বৃষ্টি ছিল না। ফলে বাংলাদেশিদের অংশগ্রহণটা অনেক বেশি এবং চোখে পড়ার মতো। জোহরান মামদানি প্রায় 8 থেকে 10 বা 12% ভোটে জিতেছে। এখনও ডিক্লেয়ার করা হয়নি, প্রজেক্টেড উনি ইয়ে করেছেন, জিতেছেন বলে জানানো হয়েছে। এবং ওনার প্রস্তুতি চলছে তার ভিক্টরি ভাষণ দেওয়ার জন্য। এতে করে নিউ ইয়র্ক সিটির যে 5 বড়োতেই বাঙালিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। চায়ের আড্ডায় যে রেস্টুরেন্টগুলো খোলা আছে, এবং সবাই বসে এই নিউজ তারা দেখছে যে কি হতে যাচ্ছে বা কি হবে। কারণ মামদানির যে প্রতিশ্রুতি 3 মাস আগে দিয়ে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা অপেক্ষা করবেন এখন যে জোহরান মামদানি কিভাবে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন দেখতে চান। তবে সবাই আশাবাদী, কারণ একজন তরুণ কর্মঠ একজন কর্মী পেয়েছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে, প্রথমত মুসলিম এবং তরুণ উদ্যমী একজন লোক, যিনি মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির জন্য কিছু কাজ করবেন।
তিনি যে কয়েকটা বাসস্থান আম, আ- বাসস্থান এবং খাদ্য এবং বস্ত্র, এই যে তিনটির যে উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করছি নিউ ইয়র্কবাসীর যে সেই প্রতিশ্রুতিগুলি উনি রক্ষা করবেন। এবং সেই প্রতিশ্রুতি থেকে আমরা তাকিয়েছি, কারণ নিউ ইয়র্ক সিটিতে উনি ডেমোক্র্যাট হিসাবে প্রাইমারি জিতেছেন এবং এবারে ফাইনালে উনি আবারও জিতেছেন। অ্যান্ড্রু কুমো একজন ডেমোক্র্যাট, কিন্তু উনি হেরে গিয়ে এবারে স্বতন্ত্রভাবে কম্পিটিশন করেছেন। মজার ঘটনা হচ্ছে উনি গভর্নর ছিলেন, কিন্তু মামদানি কখনোই গভর্নর ছিলেন না বা মেয়র ছিলেন না, এই প্রথমবারের মতো মেয়র হিসেবে জিতে গেলেন। এটা আমাদের জন্য অত্যন্ত আপনাদের দুজনকে ধন্যবাদ।